চালাক সাহেব, সবাই দোকান খুলে বেচাকিনি শেষ করে লাইছে, আর তুই মাত্র দোকান খুলতেছস। ভাড়া দে, আমার ভাড়া দে। ভাই দোকানটা মাত্র খুললাম, টাকাটা একটু পরে নেন। তোর পরের গুল্লি মারি, টাকা নিতে আইছি, তুই টাকা দে। ভাই আমি কি জানতে পারি আপনি কি কারণে ওনার কাছে টাকা চাচ্ছেন? আর চাচা আপনি এবার কেন ওনাকে টাকা দিতে চাইছেন? কিসের টাকা চাইতেছি আপনি বুঝেন না? আপনি কি শহরে নতুন? আমাদের এত বড় পার্কের সামনে দোকান খুইলা বইছে, এটার ভাড়া নিমু না? আর এটার ভাড়া না নিলে কি হয়? ও বুঝেছি, তার মানে আপনি চাঁদা তুলতেছেন। চাঁদা নিচ্ছি মানে ভাড়া নিচ্ছি। এই তোর কি হয়? তোর কোনো আত্মীয় স্বজন নাকি? না ভাই, হ্যাঁ আমার আত্মীয় স্বজন না ভাই। আপনি আমার ঝামেলার মধ্যে আইসেন না, তাইলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি ব্যবসা করেই ভাত খাই। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আপনার কোনো ঝামেলা হইব না। আমি শুধু জানতে চাইতেছি উনি কি বাবদ আপনার হাতে টাকাটা নিতেছে, এটাই জানতে চাইছে। ওই মেয়ে আপনি কেডা? আপনার আমার কই বুদ্ধি তৈব? এই শুন, এই সমস্ত লোক যদি তোর দোকানে আসে, তোর দোকান কিন্তু আমি বন্ধ করে দিব। টাকা দে। ভাই 100 টাকা আছে, দিয়ে দিলাম, আর বাকিগুলো সন্ধ্যার পরে দিব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাইয়া, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করতেছি তোর অফিসের যে আশিক সাহেব আছে, তাকে দেখি আমাদের পার্কের ফুটপাতের দোকানগুলোর থেকে কোনো চাঁদা বা ভাড়া উঠায়। মানে ভাইয়া কি বলতেছো? হ্যাঁ, আমাদের পার্কের সামনে কিছু দোকান আছে, আমি কেন তাদের কাছ থেকে চাঁদা নেবো? তারা হইতেছে গরিব মানুষ, আমাদের পার্কের সামনে দোকান দিয়ে 2 টাকা ইনকাম করে খায়, তা আমি কেন তাদের কাছ থেকে চাঁদা উঠাবো? তুই চাঁদা উঠোস না বুঝলাম, কিন্তু আজকে আমি সকালবেলা দেখলাম তোর এই আশিক সাহেব আমাদের পার্কের সামনে এক জালমুড়িয়ালার থেকে জোরপূর্বক টাকা উঠাইতেছে। আরে ভাইয়া তুমি কি বলতেছো? এটা কিভাবে সম্ভব? তুমি দাঁড়াও, এখনই আমি আশিক সাহেবের ফোন দিতেছি। ঠিক আছে, তুই আশিক সাহেবকে কল দে, কি বলে শোন, আমি পাশেই আছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো আশিক সাহেব, তুমি তাড়াতাড়ি একটু আমার রুমে আসো তো। স্যার ডাকলেন যে, কিছু বলবেন? আসলে আশিক সাহেব, আমাদের পার্কের সামনে যে ঝালমুড়ির দোকানগুলো বসে, সেই দোকান থেকে কি তুমি ভাড়া উঠাও? কি বলতেছেন স্যার? আমি ওদের কাছ থেকে ভাড়া নিতে যাব কেন? ভাড়া নাও না, ঠিক আছে, তাহলে কি তুমি চাঁদা নাও? কি বলতেছেন স্যার? আমি ওদের কাছ থেকে ভাড়া সাদা কেন নিতে যাব? আর আপনাকে এসব কথা কে বলছে? যেই বলুক, তুমি যদি নিয়ে থাকো এখনো স্বীকার করো, তা না হলে কিন্তু আমার কাছে সাক্ষী আছে। স্যার আপনারা যে এসব কথা বলছে, সে মিথ্যা কথা বলছে। আমি এই ধরনের ছেলেই না, আপনার সাক্ষীকে ডাকেন। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। ভাইয়া তুমি একটু ভিতরে আসো তো। এই লোক তো একটা মিথ্যাবাদী। এই লোক তো নিজে ওই দোকান থেকে ভিড়ি খায়, আর আমি বাধা দিছি বিদায় আমার নামে আপনার কাছে কি লিখ লাগাইছে। তাই না আশিক সাহেব, সবাইকে আপনি নিজের মতোই মনে করেন? আরে তুমি কি ওনাকে চেনো? এ হইতেছে আমার বড় ভাই, আর আমার বড় ভাইয়ের কি টাকা পয়সার অভাব আছে যে ফুটপাতের দোকান থেকে